মরে। পানির অপর নাম জীবন। দেখে ওয়াজ হইলাম না ভাইতেছে নহলে এত সুন্দর ওয়াজ তাফসীর কারকগণ করেছেন। হাসরের মাঠ শুধু জিন জাতি আর মানব জাতি। সুবহানাল্লাহ বলেন। জিন জাতি আর মানব জাতির ওয়াজ হাহাকার করে কাঁদবে হাসরের মাঠে। পানিরে জিজ্ঞেস করি, পানি তুমি কার উসিলাই তুমি দুনিয়াতে আইলা? ওয়াজ আইসিনি কি? ওয়াজ আসে নাই? আসছে। পানিরে জিজ্ঞেস করলাম, পানিরে তোর জন্মের উৎপত্তিটা কি? পানি উত্তর করে, আমার জন্মের উৎপত্তি হলো দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার ডাইন হাতের কানি আঙ্গুল মোবারকের গাম মোবারক থেকে আমি পানি সৃষ্টি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই তোমরা বেশ লাগাইছো যে ফুলা ফানজেনে হেকের দা উড়ে আটকাতকা যে বেড়া টেলা মারে, বেড়াটা কতকানের লেগে নিবাইলে তো আমি কিন্তু ওয়াজ করতারি কি জানি না। শিক্ষকরা সব ওয়াজই জানে। তো বাজান তোমরা আয়, তোমরা আয় বসো। তোমরা কতক্ষণ বউ না বইলে একটু তাফাত যাও। আল্লাহর হাবিব সরকারে দো আলম নূরে মুজাসসাম রহমাতুল্লিল আলামিন বলেন, মানব জাতির কল্যাণের অগ্রদূত হইল রহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমি হাজী সাহেব, আমি মৌলানা সাহেব, কি গন আছি না? আমি হাজী সাহেব, মৌলানা সাহেব, আমি বলবো, আমি ওয়াজ করে ওয়াজ করতে করতে আমি পেরেশান হই। সব মানুষ বেহেশত যাম, আমিও বেহেশত যাইম, ঠিক না? ব্যস্ত যাইতেন না আপনারা? ওয়ালাইকুম আসসালাম। ভালো জি, ইনশাআল্লাহ। সব মানুষ ওই বেহেশত চা, কেউ জাহান্নামে যাইতে রাজি না। রাজি নাকি? গোটা বিশ্বে 4000, গোটা বিশ্বে 4000 3টা বা 2টা ধর্ম আছে। আমরা কোন ধর্ম? ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম লইয়া ওই 4000 3টা বা 2টা ধর্মের কথা আছে। মানে আপনি কয় জাতের ওয়াজ করবেন? এখন তো সব মানুষ গলার মধ্যে যদি পয়তা না দেয়, কি কন, সব মানুষই কি এক জাত না? কইবেন আমরা দিয়ে দাঁড়িয়ে রাখছি, হেরা দিয়ে দাঁড়িয়ে রাখছে না। আরে কি কন, সবচাইতে বেশি দাঁড়িয়ে রাখছে হিন্দুরা। কি জোরে বলেন? হিন্দুরা। হেরা ভাগরি বান্ধে, হেরার ভাগরি রে আমরার ভাগরি বান্ধার থেকে আরো ডগ বেশি। কি ভারতের রেডিও টিভির ভাষ্যকার এবং তাদের
জাতীয় খেলা ফুটবল, জাতীয় খেলা ক্রিকেট। এখন তো ক্রিকেট ওই জাতীয় খেলা হয়ে গেছে। যত ভাষা আছে এদের মধ্যে 11 জন প্লেয়ার। কয়জন? ফুটবলও 11 জন, ক্রিকেট খেলা তো 11 জন। ভারতের 11 জন প্লেয়ারের মধ্যে কোনটা দাঁড়িয়ে না এটা কোন? কি দাঁড়িয়ে আছে না? দাঁড়িয়ে আছে। আমরা মুসলমানের দাঁড়ের কাম, তাদের মৃত্যু আছে। সব জাতের আবার হিসাব হবে না। কি হবে না? সব জাতের হিসাব হবে না। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেন, মানব জাতির কল্যাণের জন্য যেই কর্ম করার, এই কর্ম করলেও মৃত্যু হবে, না করলেও কি? যারা নামাজ পড়ে কি এরা মৃত্যু হইতেছে না? আর যারা না পড়ে এরারও হইতেছে। তা আমরার মধ্যে আমরা এটা পার্থক্য করতে পারি না। কিরে, নামাজ পড়লেও মৃত্যু হয়, না পড়লেও মৃত্যু হয়। এই মৃত্যুটা কেউ তো দেখছে না। কি দেখছেন? কার মৃত্যুটা কি হালে হয় না? ওই মানুষ যেইভাবে মৃত্যুটা হয়, আল্লাহর রসুল সরকারে দো আলম নূরে মুজাসসাম রহমতুল্লিল আলামিন বলেন, একটা মানুষ মার বুকের দুধ খাইতে খাইতে ঘুমায়া যা। কি গন? বাচ্চার মুখের থেকে দুধ নালটা খুইলা নিলে বাচ্চার ঘুমের যেমন ডিস্টার্ব হয় না, তদ্রূপ একটা মুমিন ব্যক্তির মৃত্যুটা এমন ভাবে হয় উনি একটুও টের পায় না। আরো জোরে ঘুরাই লাইছি, সাইড ঘুরাই পড়ছি। পানির ওয়াজ যদি হরতাম যাই তাইলে আমার 2-4-5 ঘন্টা লাগবো। তাই এইটা ওই গেল গা। আরেকটা লোকের মৃত্যু হবে, রসুল বলেন, একই হাদিস একই রাবি। বাচ্চারা, এই লোকটা মৃত্যুর সময় তার পাওয়ের থেকে করতে গা, পাওয়ের থেকে বৃদ্ধাঙ্গুল থেকে একটা টান দিয়া চামড়াটা খুইলা লাইলে যে কষ্ট হবে, তদ্রূপ কষ্ট হবে ওই ব্যক্তির, যেই ব্যক্তির ঈমান নাই। বুঝাইছে? কইবেন ঈমান কি? কিতাবের ওয়াজ করি তো, কিতাবের ওয়াজ করলে কিছু ফিটিং ফাটিং কইরা কোন লাগে। মানুষ মারা গেলে সব গুরুস্থানও ঠামায়। কি গণ? গুরুস্থানও ঠামায় না, আর কিছু কিছু ওই যে ব্যক্তিগতভাবে বাড়ির টামায়। থাইলে কোনো মানুষের সংবাদই আমরা মিলাইতে পারি না কোন মানুষটা কি হালে মারা গেছে। কি কোন আপনারা পাইছেন এ পর্যন্ত? না, কেউ পাইছে না। আগিলা মানুষে ভয় পাইছে। কি? আগিলা মানুষে মরণের ভয় পাইছে। আগিলা মানুষে আজ থেকে 50 বছর আগে আগিলা মানুষ কোনো মানুষের মারতে পারছে না।
ওখানে কি হ্যাঁ এখন মাইরা লেবেল করে লাইতেছে, মানুষের অন্তরে কি নাই, মায়া নাই। তাইলে এই আলোচনা তো আমি শেষ করতাম না, কি শেষ করুন যাইব, এই 1 ঘন্টা 1.5 ঘন্টা কি শেষ করব? তো আমি আপনারা একটা ফিনিশিং দিয়া যাই। এই সরকার বাড়ির যুব সমাজ কর্তৃক আয়োজিত, যুব সমাজ তো এনে নাই মাহফিল, কি আছে না আছে, মাহফিলও নাই, কিন্তু মাহফিলের কর্মকাণ্ড তারা করতেছে। এরা করতেছে একটা দিক নির্দেশনা কইরাম কবরবাসীর রুহের মাগফিরাত কামনা করতে, কি এটা না এটা। আর যে ভাষা এটার মধ্যে দিছে, এই ভাষার ওয়াজ করলে মৌলবি শেষ, ওয়াজ শেষ নাই, কি নাই, শেষ আছে। দেখছেন কি লিখছে, মাসুম সরকার বাড়ির যুবকদের উদ্যোগে কবরবাসীদের স্মরণে। এই ওয়াজ কোন মৌলবি শেষ কইরা মাহফিল থেকে যাইতে না। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বইলা দিছে, তোমরা যদি এইভাবে যাবে তাইলে সুমরা মরবে, আর এইভাবে যাইলে কুমরা মরবে। পথ পথ কই দিয়া দুইটা, একটা হইল জাহান্নামের পথ, আরেকটা হইল জান্নাতের পথ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলতেছেন যে তোমরা যদি মৃত্যুবরণ করো, তোমরা হইল বহু বচন, পুরুষ মেয়ে লোক, তোমরা যদি মৃত্যুবরণ করো তাইলে মৃত্যুর আগে প্রস্তুতি গ্রহণ করতে হবে, সুবহানাল্লাহ বলেন। মানুষ মারা না গেলে কি ওই কাফনের কাপড় কাটে? হ্যাঁ হ্যাঁ কাটে না, এটা হলো প্রস্তুতি। মানুষ মারা গেলে তখন মাইক দেখো, এরপরে টাইম পরে জানানো হইব। হ্যাঁ, আল্লাহর নবী যেই টাইম দিয়া গেছে, এই টাইমের ভিতরই এই সব প্রস্তুতি গ্রহণ করতে হয়, সুবহানাল্লাহ বলেন। মা খাদিজা দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন মৃত্যুর কথা, আমি খাদিজা ভয় পাইতেছি মৃত্যুর পরে নাকি কোনো মানুষের কবরে নাকি আযাব হইব। সুবহানাল্লাহ, সব মানুষের এই কথা কইছি, কিছু মানুষের কবরে আযাব হবে। আয়েন, আমনে আয়েন, তুমি এনে বউ না, না এটা তুই বক। না না না, ফাঁসে দিলে ভরে যাবো গা। আর ওই সভাপতিরে ফালডেন টালডেন না, আমি থাকতে কি কন। মা খাদিজা দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন মানুষ মারা যাবে, এটা মাইনা নিলাম,
কিছু মানুষের কবরে আযাব হবে, কিছু মানুষের কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ বলেন। তাইলে আপনার রাসূলকে আমি জিজ্ঞেস করে, দুনিয়ার জমিনটা বানাইছে আমার আল্লাহ, কেডা? আল্লাহ মানুষের মৃত্যু দেয়, কেডা? আরো জোরে। এটা মাঝে কোনো বেজাল আছে? আল্লাহ কাদের গুনি ডাক দিয়ে বলতেছেন, বান্দারে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগে বা পরে নেওয়া হবে না, টাইম টু টাইম। প্রত্যেকটা মানুষের হায়াত তারে জানায় দিছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কিন্তু জানি নাই। কি গো, জানি? আপনি কোনদিন মারা যাবেন জানেন? আমিও জানি না, কিন্তু কিছু মানুষে জানে। কি জানে? কিছু মানুষে জানে কোন দিন মারা যাবে। এই জানার পিছনে যে কর্ম করছে, কি দেখছেন? এত সুন্দর বাদ দেন, আমার ভাই চাই দেন, কোন খেয়াল করেন না কোনো দিকে। আবার আমি নামে গেলে কিন্তু কইেন না বলে হুজুর ওয়াজ করছেন না। কি কোন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি আপনার কাছে জানতে চাই, আমি খাদিজা মারা যাইব, কবরে যদি আযাব দেয় আমি খাদিজা সইতে পারবো না, আমি হইলাম বৃদ্ধ মহিলা। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, জিকির দিলে শেষ করতে তার মতো আমি তো জানি আরেক জায়গায় যা আছে তা ওই শোনেন। আমি টাইম আধা ঘন্টা কিন্তু গেছি গিয়া, বুঝছেন? আধা ঘন্টা গেছি গিয়া, আমি আবার আরেক জায়গায় যাব, কঠিয়া দি। মা খাদিজাতুল কুবরা ডাকদা বলতেছেন, নবী, আমি যদি মারা যাই, কবরে যদি আমাকে আযাব দেয়, আমি আযাব সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এই কথা আবু বকরও বলছে, উমরও বলছে, উসমান গনিও বলছে, শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, 10 জন সাহাবী বলছে। 10 জন সাহাবীর মাঝে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার কবরে কোনো আযাব হবে না। আরো জোরে, আরো জোরে। আমি ওয়াজ জমায়ে তুই যাইতেছে, আমি তো শেষ করতাম না, আমি তো আগেই কইলাম। এবার হযরত ওমর জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের আযাব মাফ হইছে নি? ওমর, তোমার কবরের আযাব মাফ হইছে না? উমরের মতন কোন সাহাবী আছে? আমরা কি উমরের মতন হইছি? হ্যাঁ, দেখেন উমর বলে কয়বর আযাব মাফ হইছে না। ওসমান গনি জিজ্ঞেস করতেছেন, নবী গো, আমি ওসমান গনির কবর আযাব মাফ হইছে নি? আমি ওসমান গনির কবরের আযাব মাফ হইছে নি? আমার নবী মুস্কি হাসি দিয়া বলে, ওসমান, তোমার কবরের আযাব মাফ হইয়া গেছে। আমরা গুসা মারা কি গন লোকে তো শুনতে বের আছে নাকি? মধ্যেশ্বর আছে না?
গোসামারা সন্দ্বীপের মধ্যার কোনো একজন মানুষই বলতে পারবে ইমুকের কইবর আযাব হইব কি? হ্যাঁ, ইমুকের কবরের আযাব মাফ হইছে? হ্যাঁ, পারত না। কইছে কেডা? কইছে কেডা? আমার নবীজি রহমতুল লিল আলামিনের মুখ মুবারক দিয়া ঘোষণা দিছে তোমার কবরের আযাব মাফ হইছে না, ইমুকের কবরের আযাব মাফ হইছে। শেরে আলী বলতেছেন রাসূল গো আমার কবরের আযাব মাফ হইছে নে? আল্লাহর নবী বললেন তোমার কবরের আযাব মাফ হইয়া গেছে। কয়জন কইছি? 4 জন। হ্যাঁ, একজনের 6 জন বাকি লইছে, 6 জনের বাকি রইছে, 4 জনের কথা কইছে। এখন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলল যারা পরীক্ষার মাঝে পাস করছে এরা খুশি না নেই? কি উমর? উমর খুশি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন আমার বেলাল লেখাটা হযরতে বেলাল, বেলালের কবরের আযাব মাফ হইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। কার কার? বেলালের। আমরা দেশের বিলাল নি? হ্যাঁ, মা বাবা আবশ করে নাম রাখছে আমরা দেশের মাইজে বেলাল। আমরা দেশের বেলালে মুত্তা বানিল না, ডিলা কুলু হলো না, নামাজও ভরে না। কি ওয়াজ করতে আইছে? গেল ওমর আল্লাহর নবীরে জিজ্ঞাসা করে না একবার, ওই নবী কয় যে কথা তোমার কয়বার আযাব মাফ হইছে না? আর তোমার মাফ হইছে, একবারই কইছি, দ্বিতীয়বার কোনো কৈফিয়ত নাই। আপনি যদি বলেন না আমার মাফ হইছে না কেরে, কি নবীর লগে কি কৈফিয়ত চলে? জোরে বলেন, কৈফিয়ত চলে? চলে না। আজরাইলের লগে চলে নাকি? এখানেই ফেস, এখানে কি ফেস। আজরাইলেও কোন কোন ক্ষেত্র বলে মানুষের মতে চলে। সুবহানাল্লাহ। কোন মানুষ? আমার মতন, আমার মতন। আজরাইল রূহ নিতে আইলেন বাকাবিল্লার। সুবহানাল্লাহ বলেন। কেডাইলা? বাকাবিল্লা। ফানাফিল্লা ইলার নাম বাকাবিল্লা। আজরাইল আসছে রূহ নিতে, বাকাবিল্লা বলতেছেন আপনি ঘরে আসেন, সালামের উত্তর দেন না। সুবহানাল্লাহ বলেন। দেখছেন, আপনি ঘরে আসেন কোনা, আমি ঘরে যাব না। আর আমরা লোক এই কথা কনি। হ্যাঁ, এবার বুঝেন, বাকাবিল্লা কিন্তু মানুষ, আমরার মতন নবীর উম্মত। বাকাবিল্লা বলতেছেন তুমি আসো। কন্যায় আমি বাইরে বাইরে থাকবো, সালামের উত্তর দেন। উত্তর যে আমি দিব, আমি এক মুরিদের লগে আমি ওয়াদা দিছি, ওই ওয়াদা কি তুমি পালন করবে? কি মনে হইল? কি কন? আমরার মতো নই। আমরা দেশে তো বাকাবিল্লা আছে, আছে না? আছে আছে, নাম আছে, কামে নাই।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই ডিফেনশন আমার নবী জানায়া গেছে কিছু সংখ্যক মানুষের মৃত্যুর খবর জানে। সেই মানুষগুলি আমল করতে করতে আমি আল্লাহ পর্যন্ত যারা পয়সা গেছে ওই মানুষ মৃত্যুর খবর পর্যন্ত জানে। শর্ট করে দিলাম। বাকি বিল্লাহ বলতেছেন আমার ওয়াদা কি, আমি এমনি ওয়াদা দিলে কি কইব তল বিছনা বানালাম কি এর ওয়াদা দিছ কি ঠিক না? আমরা বৈরব থানার হলে সে যদি ধরে আমি যদি কই আমার চাবিটা দিয়া লই কোনা চাবি দিয়ন লাগতো না, সময় দেন। আবার কিছু মানুষের আবার সময়ও দেয় কি দেয় না, আগে দেয় না। বাংলাদেশের রাজনীতি কৈবরগঞ্জের রাজনীতি। এই রাজনীতি বুঝলে ওই রাজনীতি বুঝবা, এই রাজনীতি বুঝলে ওই রাজনীতি বুঝবা। তুমি যদি কৈবরে যাইবা কৈবরের ভয়াবহ অবস্থা সম্পর্কে তোমার জানা লাগবো কি। তো রাজনীতি নাম লইল খারাপ, কি কন কি খারাপ না? আমি কোন রাজনীতি কইছি? কৈবরগঞ্জের রাজনীতি নাকি বাংলাদেশের রাজনীতির কথা কইছি? না, কৈবরগঞ্জের। তাইলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বন্দা বাঁকা বেল্লা আর একজন আছে শারে সাকতি রহমতুল্লাহ আলাই, হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাই, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমতুল্লাহ আলাই, হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই। এর আর মাইজে কোনো গন্ডগোল নাই আছে? তাইলে ওরা যদি বলতে পারে আমি আমার মৃত্যুটা এমন সময় হইব, কিন্তু আদারা কেন খেলাম? এই কথা। তোমার ওয়াদাটা তুমি কেন দিলা না? না দেওয়ার পিছনে মূল কারণ হইল হিলার কি। জোরে কন, দেখাইয়া দে আজরাইলের তোরারে বানাইতে আজরাইল এই দলের মাইজা চিন্না করছিল বানাইস না। ওয়াইজে কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। দেখছেন একটা وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ وَأَبَى اسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। 9.5 লক্ষ বছর ইবাদত করার পরে আবে টাইটেল দিছে হিলারে হনে শয়তান বানায় দিছে। কেডাইলা? হ্যাঁ, আমার কি ফেস লাগতেছে? ফেস লাগছে না, ফেস না কথাটি সাইরা দিছে, আমাদের ফেস ভাঙতে না। আল্লাহ কাদের গুণী জ্ঞান দিছে, কি দিছে? জ্ঞান দিছে। ওয়ালা কাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। জ্ঞান দিছে কি? জ্ঞান, চোখ, কান, তিনোর এক কানো না কি? তিনোর এক কানো। কানের সুর, চোখের সুর, মুখের সুর, জ্ঞান।
আল্লাহ বলতেছে বন্দারে আমি তোরারে জ্ঞান দিছি, কান দিছি, চক্ষু দিছি। এই জিনিসগুলি দেওয়ার পিছনে মূল কারণ হইল দেখা করবে, জ্ঞানদারে রিসার্চ করবে, চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, জ্ঞান দিয়ে উপলব্ধি করবে। এই কর্ম করার পরে যারা আমি আল্লাহরে সেজদা দিলে না, আমি আল্লাহ ওই বন্দারে বান্দা বানি না, বন্দারে বন্দা হিসাবে গ্রহণ করে নাই। আল্লাহ কোরআনে বলে এরা কি হিসাবে গ্রহণ করেন? উলাইকা কাল আনআমে বাল হুম আদল। এটা হইল চতুষ্পদ জন্তু। কি এরপরে উলাইকা হুমুল গাফিলুন, তারা ওই কাজের থেকে গাফেল ছিল। তাইলে উমরের কবর আজাব হইব, তিনজন খলিফার কইবরে আজাব মাফ। মা খাদিজাতুল কুবরা কি কন, এরা মহিলারও তো কইব বলে হুজুর দি আমরার কথা কইলই না, আমরাই নাই দেখা পাইলাম, আমরার কথাই কনা কি কন। মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে নবী গো, আমি তো বৃদ্ধা মহিলা, আমি মারা গেলে আবার কবরের আযাব আমি সইতে পারবো না। আল্লাহর নবী বলতেছেন খাদিজা তোমার কবরে আযাব হইতো না। আরো জোরে, আরো জোরে, আরো তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। একটা মহিলা পাইছি, কি কোন পুরুষ পাইছি তিনজন আর মহিলা পাইছি একজন। এই দলের মাঝে আরেকজন মহিলা আছে যার নাম হইল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয়জন হইছে? এরপরে বলতেছেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ গণ, তিনজন তিনজন। কয়জন? কত মৌলবীরা সুরের কালার সুরে ওয়াজ করে মা ফাতেমার কয়বর কি কোন কয়বরের মাটি চিন্ত না, নবীর কন্যা কেডা, হাসান হুসাইনের মা কেডা, আলীর বউ কেডা, আমি কবরের মাটি চিনি না, আমি চিনি আমল। আলীর জলবাইয়েরা আল্লাহর নবীর কন্যা কোন আমল বাকি রাখছেনি? হ্যাঁ, কিন্তু হাদিস হইল তিন প্রকার। দেখছ এই যে ওয়াজ আইছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বিবি মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার কবরের আযাব মাফ হবে না। আপনি তো বলেন নাই তোমার খাদিজার কবরের আযাব মাফ হবে না। ইয়া রাসূলুল্লাহ আমার যদি কবরের আযাব মাফ না হয়, কবরে যদি আযাব দেয় আমি আযাব সহ্য করতে পারবো না। এই কথা বইলা নবী যে চলে গেলেন তাবলীগের দাওয়াত। কি এটা হলো হুজরা শরীফের ওয়াজ, কুনানের ওয়াজ, হুজরা শরীফের ওয়াজ, এটা বাহিরের ওয়াজ না। কিন্তু ওহনে বাইরে পড়তেছিনি, স্থান কাল পাত্র ভেদে ওয়াজ হয়। মা খাদিজাতুল কুবরা 3 দিন পরে নবী তাবলীগের দাওয়াত দিয়া আইছে। 3 দিনের ওয়াজ ফরন যাইব হনে কি এই তোরা সিয়াল লয়ে উঠছে, এই সাইডেতে সিয়ারতে লয়ে উঠ, আইবরে না
হ্যাঁ যাও যাও হ্যাঁ আচ্ছা এটা কয়েন না, এটা কারেন্টের ভোল্টেজ বাড়ে কমে ইদে হনে আমার কপাল হনে বাড়ে হনে কমে ইদে মানেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, খাদিজা 3 দিনের ভিতরে তুমি জায়গা ছাড়ো নাই। সুবহানাল্লাহ বলে। আমরা দেশের মহিলারা কি আচ্ছা বাজান আমার একটা কথা শুনেন, আমার ধরেন আমার গলার দোষ, কেউর দোষ নাই কি? হ্যাঁ না গলার দোষ, আমি দোষটা মাইনা নিলাম আর কি, আমার দোষ আছে তো চুপ থাকেন। আল্লাহর নবী বলতেছেন, খাদিজা 3 দিন হইল আমি তাবলীগের দাওয়াত দিতে গেলাম, এই পর্যন্ত তুমি এখান থেকে লড়লা না। সুবহানাল্লাহ বলেন। কের কথা মনে করছে? মরণের কথা। কের কথা? মরণের কথা মনে কইরা এই জায়গার মধ্যে তাই গেই কান্দে। খাইছে কি? আমার কথা শোনেন, খাইছে খাদিজা? খায় নাই। খাদিজা বিবাহ বসার পরক্ষণ থেকে নিয়া যতদিন নবীজির কদমে ছিলেন ততদিন খাদিজা নবীকে সারা এক সন্ধ্যা খানে খাইছে না। এইটারও একটা ওয়াজ আছে, এটারও কি ওয়াজ আছে, এটা বললো লাগবো 1.5 ঘন্টা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, খাদিজা এইভাবে তুমি কাঁদতেছো, আমি আসার পরক্ষণে তুমি কান্না বন্ধ করে দিলা। 3 দিন ধরে কান্দো, তোমার কান্না বন্ধ হয় নাই। এই খাদিজা কি জন্য কানলে? নবী গো আপনি যে বলছেন কয়বরে ভয়াবহ আযাব হবে, ওই আযাবের কথা চিন্তা করে আমি মা খাদিজাতুল কুবরা কান্দি। আমি বুড়া হয়ে গেছে এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর নবী বলে, খাদিজা তুমি কান্দিও না, তোমার কবরের আযাব মাফ হয়ে গেছে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় বলেন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। দাদু ভাইরা, খাদিজা বলতেছে, রাসূল আমার কবরের আযাব মাফ হইতো না। আমার নবী বলে, তোমার কবরের আযাব মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। দাদা আপনারা বইয়া যাইন গা, যারা যারা বইবার কাম বইব না, আমার ওয়াজ নষ্ট হইতেছে। আমি তুই হ্যাঁ এই যে একটা সময় আছে, আমরার ওয়াজের সময় হইলো নিরিবিলি। কি কন? নিরিবিলি ওয়াজ। ওই যে ফুলাভান অন ঘুমাইছে না, কি কন? ফুলাভান ঘুমাইছে না, হেরার হুড়াহুড়ি লেগে কি ওয়াজ বাদ দিয়ন যাইব? ও নবী ও কয়ে গেছে হেরারে ওয়াজ আইন্য, হেরারে মসজিদও নিও, মসজিদে গে এইটাকে এইটার ফুটকিত গুতা মারে, এইটারে গে সেজদাত গেলে সেইটাকে গুতা মারে। কি কন? মারে না নি? ওহনে গুতা মারে দেখে কি গাইলেন যাইব? আমার মসজিদে একবার গালি দিছে,
বাতিজার পুত্তরে বাপ দেখাইলাম, জিলা কইলে নাতি লাগে। ওহনে আমি কি করুম, নামাজের পরে সালাম ফিরে দুয়া না কইরা খারইছি। খারুইয়া বললাম, দেখেন নবীজি বলছে ছোট ছোট বাচ্চারারে মসজিদে নিয়ে আইসো, এরা উড়াউড়ি করলে এরারে গালি দেওয়া যাবে না, এরারে মাইর দেওয়া যাবে না, এরারে লাঠি দেখানো যাইত না। সুবহানাল্লাহ বলেন। কেন? ছোট থাকতে যদি অভ্যস্ত হয় ভবিষ্যতে তারা নামাজি হবে। গেলগা আরেক শুক্রবারে কইতেছে কম মসজিদ আয়ো বলে কিছু ফহড় কইরা লই আইও। চিন্তা করলো সাহাবীরা, কিরে নবী কয় কি? পরে যারা যারা বুঝছে এরা কিছু ফুটলা ফাটলা আনছে, ফুটলা নিয়ে নবীর ওই যে মেহরাব, ইমাম সাহেব যে, এটা কিন্তু ইমাম সাহেবের জায়গা না, কি এটা হইল অস্ত্র রাখার স্থান। মেহরাব শব্দের অর্থ হইল ইসমে আলার সিগা। সুবহানাল্লাহ বলেন। তো যাক আনছে থইছে, নামাজের পরে উমরে ডাক দিছে, উমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই ফুটলাগুলি ছোট ছোট বাচ্চারারে বাইটা দেও। নবীর সাহাবী তো হেরা কিচ্ছু কইছে না। সাহাবীরা ছায়া লইছে, হযরত উমর গিয়া ছোট বাচ্চা রাইতে রে বাচ্চা দিছে। আচ্ছা আমরা দেশের ইমাম সাহেব যদি মুসল্লিরারে না দিয়া যদি বাচ্চা আনতে রে দে, ইমামতি থাকবো? হ্যাঁ, কি কন? থাকতো থাকতো না। তাহলে নবীর হাদিস তো মানে না, কি চিন্নির লেগে নমজ ছেড়ে দেয়। কি আমার ঈদগানের মাঠে এক মুসল্লি ইমাম সাহাবারি, উনি খুব শুনছে না, মোনাজাত করছে না গেছি গা। তো মুসল্লিরে গেল গা কেড়ে গেছে গেছে, আমার লাজ্জার গুরু আছে। কি আছে? লাজ্জার গুরু আছে। তাইলে নামাজের চাইগা বড় হইল গুরু জবাই। কি আল্লাহর আইন মানছে? আল্লাহ যে বলছে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়ো ঠান্ডা মাথায়, আবার কুরবানিও করো ঠান্ডা মাথা। কি এইলা যে গেছে গা মুসল্লি যে গেছে না, মুসল্লি না গেলে না কুরবানির গরুটা হুতাইব কেডা? পরে যাই অনেক কিছু হয়েছে, যাক আমি বুঝাই সুজাই দিছি, আমি এলেম টেলেম কিস্তা নাই এই সেই বুঝুন না। তো বুঝেন, যত কথাই বলেন সকল জিনিস বুঝতে গেলে তাইলে সূক্ষ্ম জ্ঞানে বুঝতে হয়, ঠিক নেই? লড়াছড়া ঘর কি? লড়াছড়া ঘর কি? তো যাক, এরপর আমি কিন্তু নবীর আটটাত কি রহমত না গজব? আরো জোরে গন, আরো জোরে গন। এইবার ওয়াজ আইছে, পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মরণের পরে গোসল দিলেন, গোসল দেওয়ার পরে আমারে কাফন পরাবেন। এই কাফনের কাপড় আপনি নবী জামা মুবারক দিয়া বানায়া দিবেন নি? ইয়া রাসূলুল্লাহ, কাফনের কাপড় বানায় দিলেন। এরপরে আমি খাদিজারে জানাজার নামাজ পড়ায়া আপনি নবী ইমাম হইবেন নি? ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, জানাজার নামাজ দিয়া আমারে জান্নাতুল বাকিতে শুয়াইবেন। কোনারা
যারা হাজী সাহেব হজ করে আইছেন এরা কইতে পারবেন জান্নাতুল বাকিতে দাফন করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী জানাজার নামাজ দিয়ে জান্নাতে বাকিতে দাফন করবেন, আপনি নবী আমার পাশে তাইকা কবরের প্রশ্নের উত্তরগুলি দিয়া দিবেননি। গত রাত্রেও বাদেন থাকতেন ইতো হইনেন না, আমি কোনো আওয়াজই শুনি না, আমি আমার মতেই চলি। কি নামাজ পড়লে গরো হুড়াহুড়ি করুক, যত কিছুই করুক, নামাজ পড়বেন হুজুরি কালবে, ঠিক নি? হুজুরি কালবে নামাজ পড়বেন। কে কি কইলো কে কি না কইলো এইটানের কোনো পদক্ষেপ করবেন না, একমাত্র নামাজিরে টাইম নেনে, ঠিক না ভাই? ঠিক। এটা ওয়াজ জানি না, এটা ওয়াজ করলে তো শক্তি লাগে। কি লাগে? আমার অনেক আগের শক্তি আছেও মা আছে। তাইলে এবার আসেন, মা খাদিজা বললেন কয়বরের প্রশ্নের উত্তর পর্যন্ত হলো 4টা প্রশ্ন। কয়টা? 4টা প্রশ্ন করছে নবীরে। আল্লাহর নবী ডাকদা বলতেছেন, খাদিজা আমার গায়ে একটি মাত্র জামা, কি জামা? ওই একটা। তোমার জামা লাগবো নিম্নতম 3টা। কয়টা? 3টা লাগবো। গরিব হইলে 3টা, আর উপযুক্ত হইলে 3টা না 4টা না 5টা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জানাজার নামাজ পড়াই দিবেন। আল্লাহর নবী বলে, খাদিজা রে, আমি নবী তোমার জানাজার নামাজের কাপড় আমি পড়াই দেব। তুমি জানো আমি নবী তো একটা জামার অধিকারী। সুবহানাল্লাহ বলেন। তোমার কাপড় লাগবে 5টা, কমপক্ষে 3টা তোমার দেওয়া লাগবে। রসুল গো, আপনি দেরি কইরেন না, আপনি একটু তান্ত হন। আপনি নবীর কাছে বিবাহ বসার পরে আপনি 3টা সিরা জামা 3টা কুর্তায় আপনি ফালাইছেন, ওইগুলি আমি সযত্নে আমি বলনের মধ্যে রাইখা দিছি। স্বামীর সিরা কাপড়, স্বামীর। আর আমরা দেশের বেটেন সিরা কাপড় থাকবো বেকল বেড়া। স্বামীর সিরা কাপড় যে কি নিয়ামত এটা তো বুঝছি না। হালি ফিরের জামা, সিরা জামা দিয়ে কাফনের কাপড় বানায় দিত। কয় কি গন? কয় না? কিন্তু স্বামীগণ, তোমার বিবি যদি স্বামী পুরান তেনা যদি দিয়া কাফনের কাপড় বানায় আনে, এইটা দয়াল নবীর সুন্নত আদায় হইব। মানত না। কি গন? আমি তুম বেটার বাতিজি, আমার চাচা মেম্বর। কি চাচা মেম্বর? আমি কেরে পুরান কাপড় কিনতাম, নতুন কাপড় কিনতে পারবো, দিত না। কিন্তু যদি লাগায়া যাইতে পারে ওই খাদিজার আদর্শে আদর্শিত বানয়া ওই মহিলার কবরে রাজা মা বয়া যাবে। এই স্বামী নাই আমরা দেশ। কি গন? এই কিরে তোরা বাজ্য গহনে তোরা হাওয়া নাইছে না তো? জাগিয়া আমার হেরা বলে মনে হচ্ছে বলে এই মূল্য সময় তগল বেলা এই খাওয়ান দে মনে আজ যাজন বইছে, আজ যাবে মনে আগে দেলাইব। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের বিবি মাইন্যা লাইছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন। কি 8 দিন হয়েছে। 40 দিন আগে তার কাছে মৃত্যুর সুসংবাদ হাজির হইয়া যায়। কয়দিন? যারা টের পায় এরা টেরই হয়ে এলেছে।
আর যারা টের পাইছে না হেরা হে জগৎ হাসিল করছে। কি মনে আছে নি? দুজক আর বেহেশত। সব তো বাংতাম পারতাছি না, আমার টাইম শর্ট হয়ে যাবে দিকটা। আমি ঘটনারই একটা নিয়ে কইতাম পারি। একটা হইল দুজক আর একটা হইল বেহেশত। এই বেহেশতের মানুষ নিজের টাইম নিজে কইতে পারে। এলার নাম হইল মুমিন। এর নাম কি? মুমিন। আমার দাদু ভাইয়েরা, সেই মহান আল্লাহর নবী বলতেছেন, খাদিজা তুমি কি আমার কথা কি মানলো না? ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমি পঙ্কানো ভাবে মানি। আপনি আমার লগে ওয়াদা দে এইগুলি আমল আপনি করবেন নি। আমলটি বুঝছেন নি? গোসল, কাফন, জানাজা, কয়বরের প্রশ্নের উত্তর, 4টে। আমরা দেশে কোনো মানুষ আছে, একটা মানুষ আছে বলে ইলা কইছে বউয়ের কয়বরের প্রশ্নের উত্তর দিব? কি আপনার কথা কটাকে এনে তো আবি শুননি, কথা কইতাছি না, কইছি এখন তো আমি কিতাবের ওয়াজ করতেছি। এই গুছা মারা না, চন্ডিবেন না, গোটা পৃথিবীতে এমন কোন মানুষ আছে রে তার বিবির কয়বরের প্রশ্নের উত্তর দিতে পারবো এমন একটা লোক আছে নি? দেখান। কেউই না। এবার শুনেন, আমি বলি, গত বছর কুষ্টিয়া মাহফিলে আমার আগে আওয়াজ করছে কয়বরের প্রশ্নের উত্তর কোন নবী, রাসূল, ওলি, আবদাল, গাউস, কুতুব কেউ দিতে পারত না। কি কেউ দিতে পারত না। তো আমি মৌলবীরে বললাম, এই মৌলবীর ভোর ওই আমার টাইম। তো আমি কি ভাই সাহেব আপনি একটু বইবেন? আচ্ছা ঠিক আছে, আমি বলবো। ভাই সাহেব ডাকছি, মনে করছে কি কোন আদর করছি না নি? কি কোন একটা কথা কইতে গেলে তো আদর করেই বলতে হয়। তো বললাম, আপনি যে আমার আমিও তো ওয়াজ শুনছি, আপনার ওয়াজ শ্রোতারাও শুনছে, বিরাট মাহফিল। তো আপনি যে বললেন কি ওই প্রশ্নের উত্তর নবী, রাসূল, ওলি, আবদাল, গাউস, কুতুব অনেকটা নাম কইছেন। আমার নবী মা খাদিজাতুল কুবরার কয়বরের প্রশ্নের উত্তর দিতে পারছে কিনা? এমন জাজ্জালে মিথ্যা কথা কোনোদিন কইেন না। নবী উত্তর দিছে, দুনিয়াতে আমি দিয়াম। নবীর মুখ আল্লাহর কুদরতি মুখ, নবীর মুখ আল্লাহর কুদরতি মুখ, কোরআনের বাণী। ওমা আনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা ইলা আখিরাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আপনার জবান দিয়া যেই কথা বাইর হয় এই কথা কিন্তু আপনার না, এই কথা আমি আল্লাহর কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যে কইছে খাদিজার কয়বরের প্রশ্নের উত্তর দিব, হুজুর এটা মনে আমার কথা প্রসঙ্গে মনে আয়া গেছে। তাইলে বোঝা গেল কি নিজের ভুলটা কি বেটার কষ্ট দিছি, বেটার আঘাত দিছি। কেন? হাদিসটা আমি জানি, এরপরও যদি কোনা এমবে না হেমবে, আমি তো বইতা হুম। কি আমি দিয়ে আপনি মিথ্যা কথা কয়ে যাবার লেগা? সব আলেম তো এক সমান না। এই যে সারা গেছে, ওখানে আইয়েন মা খাদিজাতুল কুবরা মারা গেছে, ধরেন হিলাইনার ওয়াজ করতে পারলাম না। খাদিজাতুল কুবরা মারা গেছে, কাফনের লাইগা জিজ্ঞেস করতেছে রসুল, কাফনের কাপড়
খাদিজা বাউ কইরা তৈয়া গেছে সুবহানাল্লাহ। আমরা হাজী সাহেবরা হজ করতে গেলে কি হ্যাঁ এহরামের কাপড় লগে লইয়া যা, হেন মূল্য ইটা দিয়ে দাফন করে, আর দেশ মূল্য ইটা দিয়ে দাফন করে। ইটার নাম হইল এহরামের কাপড়। দেখছেন ওয়াজ কত হানো যাইতেছে। এইটার ওয়াজ করলো তো আমরা দেশ এহরামের কাপড় বাইতইয়া বন্ধ গিয়া লাইল বেং গেলা। কইব বলে মৌলবী তুমি দেখছ, আমি এক মৌলবী এক হাজী সাহেবের ক্ষেত কিনছি। হাজী সাহেবের ক্ষেতের ওই যে পাঁচকুনি ক্ষেত রেকর্ডে ফরসায়ে, ওই বেড়ার ক্ষেত কিনতে যাইয়া আর একজন মহিলারে দৌড়ছি। সুবহানাল্লাহ বলেন। লাইল ভাঙছে। কি ভাঙছে? নামে তোমরা ওখানে মাঝবাড়ি আর মাঝি বাড়ি একবারই। কি একবারই না, কৈবরের বাড়ি কেউ একটা হইল আরামের বাড়ি, আর কেউ একটা হইল আগুনের বাড়ি। কৈবরের আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, খাদিজা তোমার কৈবরের প্রশ্নের উত্তর আমি দিয়া দিব। সুবহানাল্লাহ। কাফন পরাইছি, একটা কাপড় দেখিয়া নবী কাঁদতেছে। খাদিজা রে, ওই কাপড়টা গায়ে দিয়ে আমি তায়েফের জমিনে মারি খাইছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ আসেনি এন একটা? কি আছে? আছে। এখন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সুন্দর করে সমাধান দিতে গেলেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর পক্ষ যদি লইয়া কইবরে যাইবা, তোমার শরীরে চুল পরিমাণ আঘাত করার কারো ক্ষমতা নাই। নবী লইয়া যাইবেন, কি লইয়া কইবেন বলে নবী লইয়া কই যায়াম? নবী দি মদিনা, আমি তাই আমরা বাংলাদেশ। কি নেওয়া সম্ভব? সম্ভব। আল্লাহ বইলা দিছে, আমি বলি না। আন্নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও মুমিন নর নারীগণ, তোমার আত্মার চেয়ে আরো কাছে দয়াল নবী আছে। আসেনি? আসেনি? ওই যে কইছিলাম মুমিন হইয়া যায়েন। কি হইয়া? মুমিন হইয়া কবরে যাত্রা দিয়েন। ওই কবরে যাত্রার সময় নবীরে লইয়া যাইতে পারবেন। খাদিজাতুল কুবরা কবরে গেছে, জানাজা দিছে, কাফন ভরাইছে, কবরের মধ্যে নিয়ে শোয়াইছে, নবী সাহাবীরারে বিদায় দিছে। লম্বা না? কি লম্বা তো? বিদায় দিছে। আবু বকর প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা মারা গেছে, এই জন্য কি আপনি আমরারে বুইলা লাইছেন, আমরারে ফেরত দিতেছেন? আবু বকর, তোমরা জানো না খাদিজা আমার সঙ্গে ওয়াদা দিছে। সুবহানাল্লাহ বলেন। আমি কয়বরের প্রশ্নের উত্তর দিয়া দিতাম। অন্তত তাহন লাগে তারা গেছে। একটা সাহাবীও নবীরে পাশ দিয়া যায় নাই, পিছে গেছে, বুক দিয়া গেছে। আল্লাহর নবী দাঁড়াই রইছে কবরের পাশে জান্নাতুল বাকিতে। মা খাদিজাতুল কুবরার কইবরে মুনকির নাকির আসে না। সুবহানাল্লাহ বলেন। মুনকির নাকিরের আগে আরেকজন ফেরেশতা আছে, ইসমুহু রুম্মান। এর আগে কি?
আরেকজন ফেরেশতাই ভালো মন্দ কইয়া যা, কি মুমিন হইলে কুমিন হইল কইয়া যা, এলার কোনো কিছু উত্তর দেয় নাই। মুনকির নাকির আর এই নাই, রুম্মান ফেরেশতাও আসে নাই। আল্লাহ কাদের করে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল আমার নবীরে যাইয়া জানায়া দে। সুবহানাল্লাহ বলেন। ওই খাদিজাতুল কুবরা আমি আল্লাহ নবীর লগে ওয়াদা দিছে, আমার নবী ওয়াদা দিছে উত্তর দিয়া দিব। কইবরে আইবার 40 দিন আগে কইবরের প্রশ্নের উত্তর নিয়ে গেছি। কইবর উত্তর কি নিয়ে গেছে? ইলার নাম হইল খাদিজাতুল কুবরা। জোরে বলেন সুবহানাল্লাহ। যাক, ওই যে ওয়াদা দিছে নবীর মুখ আল্লাহর কুদরতি মুখ, নবীর জবান দিয়া যে কথা বাইর হয় এইটা নবীর কথা না, এটা আল্লাহর কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি লাইজার ওয়াজ করে লাইছি, অতক্ষণ সময় দেওয়ার কথা ছিল না। যাই দিয়া লাইছি যখন এটা 22 নভেম্বর দরিচন্দ্বীপের 22 নভেম্বর দরিচন্দ্বীপের পীরজাদা সোহরাব হোসেন জালালি, আল্লাহ হজরত মাওলানা জিয়াউল মুস্তফাল কাদরি, মুশারফ হোসেন হেলালি, হজরত মাওলানা মুফতি মুবাশির হুসাইন বিন হেলালি, হজরত মাওলানা মোহাম্মদ হুসেন আলী সাহেব জিকিরে তালিম দিবেন খাদেম হুসাইন আহমদ জালালি সাহেব, মাহফিল পরিচালনা হাফেজ মোহাম্মদ আব্দুল হালিম সাহেব। এই মাসের 22 তারিখ। সুবহানাল্লাহ বলেন। তো যাই হোক, আর এটা ও এটা জ্ঞানের। তো আমি আপনাদের কষ্ট দিলাইছি, কি কন কষ্ট দিছি না? এটা আমার জীবনের, আমার লাইফের প্রথম ওয়াজ করছি আজকা সন্ধ্যা রাত্রে। কি কন সন্ধ্যা রাত্রে আমার লাগে দোয়া করবেন, সহি সালামতে গিয়া যেমন পৌঁছতে পারি সেই